ইন্ডিয়ান এম্বাসি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা, সেই সাথে পুলিশের সদস্যরাও কিন্তু ইন্ডিয়ান এম্বাসির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানেন যে আজকে ফেলানির নামে ইন্ডিয়ান এম্বাসির যে সামনের সড়কটি রয়েছে সেই সড়কটি নামকরণ করার কথা রয়েছে এবং সেই সড়কের সামনের যে অবস্থান যদি এই মুহূর্তে বলি তাহলে সেই সড়কে যারা বহিরাগত রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একেবারেই আসলে সীমিতভাবে লোকজন যাতায়াত করছেন এবং যারা আসলে ভেতরের বাসিন্দা কেবল তারাই এই সড়কে যাতায়াত করতে পারছেন এমনটাই জানা গেছে। এবং এই মুহূর্তে যদি দেখাই যে এটি ইন্ডিয়ান এম্বাসির সামনের আশেপাশে যে গলির রাস্তাগুলো রয়েছে সেই সড়কগুলো আসলে সেনাবাহিনীর সদস্যরা এবং তার ঠিক সামনেই পুলিশের সদস্যরা ঘিরে রেখেছে। 13 বছর হতে চলল বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে কুড়িগ্রামে সেই ফেলানির যে হত্যা হয় সেই হত্যার বিচার হয়নি সেইভাবে, তবে সেই ফেলানি হত্যার প্রতিবাদ জানিয়েছে বরাবরই বাংলাদেশ এবং সেই ফেলানির নামই আসলে ইন্ডিয়ান দূতাবাসের যে সামনের সড়কটি রয়েছে সেই সড়কে নামকরণ করার কথা রয়েছে আজকে এবং সেই ধারাবাহিকতায় আজকে তাদের একটি কর্মসূচি নিয়েছে। বেলা 4:30টার দিকে তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার কথা রয়েছে। এখনো পর্যন্ত আমরা আসলে যারা আসলে এই কর্মসূচির ডাক দিয়েছেন তাদের কাউকেই আসলে দেখতে পাইনি, তবে পুরো এই কর্মসূচি ঘিরেই আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি পিপলস অ্যাক্টিভিটিস কোয়ালিশন প্যাক নামের একটি সংগঠন আজকে এই ভারতীয় দূতাবাসের সামনে সড়কটি পরিবর্তনের ডাক দিয়েছে এবং স্ট্রিট নাম ফলক স্থাপন করবে এমনটাই তাদের যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে জানানো হয়েছে। সেই আজ বেলা 4:30টার দিকে এই কর্মসূচি পিপলস অ্যাক্টিভিটিস কোয়ালিশন নামের একটি সংগঠন তারা ভারতীয় যে দূতাবাস সেই দূতাবাসের সামনে সড়কটি পরিবর্তনের এবং নাম ফলক স্থাপন করবেন এমনটাই জানিয়েছেন, যার ফলে এই মুহূর্তে ইন্ডিয়ান যে এম্বাসি রয়েছে সেই এম্বাসির সামনে আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন, যাদের ঘরবাড়ি রয়েছে, তারাই আসলে ভেতরে প্রবেশ করতে পারছে। দেখছেন যে কিছু কিছু মানুষ আসলে ভেতরে প্রবেশ করছেন। এমনিতে আসলে বহিরাগত যারা রয়েছেন তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। একেবারে সামনের দৃশ্য এটি, একেবারে প্রথম সারিতে পুলিশের সদস্যরা রয়েছে, সেই সাথে তারপরেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং শুধু এই একটি সড়ক নয়, যেই রাস্তা দিয়েই আসলে আপনি ভারতীয় দূতাবাসের সামনে যাবেন সেই রাস্তাগুলোতেই আসলে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। বলা চলে যে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 5 আগস্টের পরে বাংলাদেশের পট পরিবর্তন হয় এবং সেই সাথে ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক অনেকটা বলা চলে যে একেবারেই কূটনৈতিক সম্পর্কে পৌঁছেছে। 13 বছর পেরিয়ে গেছে সেই ফেলানি হত্যার, কিন্তু বিচার হয়নি। বিচারের অপেক্ষায় পরিবার এবং কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2011 সালের 7 জানুয়ারি নিহত হয়েছিল ফেলানি। সেই ফেলানি হত্যার বিচার ঢিলেঢালাভাবেই হয়েছে, ভারতকে সেইভাবে জবাবও দিতে দেখা যায়নি। সেই সময়ে ফেলানির যে মরদেহ সেটা কয়েক ঘন্টা কাঁটাতারে ঝুলেছিল, সেই দৃশ্য সারা দেশসহ দেশ বিদেশের যে আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি সাড়া ফেলেছিল। সেই ফেলানির বলা চলে যে সীমান্তে হত্যা ফেলানির এক ধরনের প্রতীকী হয়ে উঠেছে। কিছুদিন আগেও আমরা দেখেছি স্বর্ণা দাস নামের একটি কিশোরীকে বিএসএফ এর গুলিতে সীমান্তে হত্যা করেছে হবিগঞ্জের সীমান্তে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক এম্বাসির সামনের যে গলি রয়েছে বাসতৈল এলাকা, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা যারা আসলে পিপল
পিপল অ্যাক্টিভিটিস কোয়ালিশন প্যাক, সেই তাদের যে সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং নাম ফলক যে স্থাপন করার যে নাম ফলক সেটিও রয়েছেন। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দেখব যে তারা এই জায়গাটিতে আসলে তারা নাম ফলক স্থাপন করতে পারবেন, এমনটি আসলে বলা হচ্ছে। দর্শক জানেন যে বিএসএফ এর গুলিতে ভারতীয় সীমান্তে বাংলাদেশে হত্যা এক প্রকার অহরহই হয়ে আসছিল এবং কিছুদিন পরে পরে আমরা দেখি যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটনা ঘটে। বারবার প্রতিবাদ জানানো হয়, বারবার পতাকা বৈঠক করা হয়, এরপরেও কিন্তু সেই হত্যা আসলে কমেনি এবং সেই ঘটনায় বিএসএফ এর যারা বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়, তবে সীমান্ত হত্যা আসলে সেইভাবে কমেনি। 5 আগস্টের পর থেকে অনেকটাই সীমান্তে কড়াকড়ি অবস্থান জোরদার করা হয়েছে এবং সেই সাথে বিজিবির পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা থেকে জোরদার করা হয়েছে। আজকে পিপল অ্যাক্টিভিটিস কোয়ালিশন নামের প্যাক নামের একটি সংগঠন, তারা ভারতীয় দূতাবাসের ঠিক সামনের সড়কে এই নাম ফলক স্থাপন করার কথা বলছেন। এটি সড়কের নাম তারা পরিবর্তন করবেন, যে এই সড়কটির নাম হবে ফেলানি সড়ক এবং আপনারা দেখছেন সেটি এই মুহূর্তে। এবং তাদের যে সদস্যরা রয়েছেন তারা এখানে রয়েছেন, কিন্তু একেবারে সামনের জায়গাটিতে রয়েছে, কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশের কোনো সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা দেখছি প্যাকের সদস্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে এই নাম ফলক স্থাপনের কাজটি করছেন। এখনো সেটি উন্মোচন করা হয়নি, তবে তাদের যে কাজ সেটি তারা করার চেষ্টা করছেন। সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে রয়েছে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায়, যেখানে আসলে ফেলানির নামে নাম ফলক সড়কের নাম ফলক স্থাপন করা হবে। 2011 সালে কুড়িগ্রামের সীমান্তে নির্মমভাবে বিএসএফ এর গুলিতে নিহত হন ফেলানি এবং কয়েক ঘন্টা সেই লাশ কিন্তু কাঁটাতারে ঝুলেছিল। সেই ছবিটি সারা বিশ্বকেই নাড়া দিয়েছিল। সীমান্তে বাংলাদেশিদের হত্যা একটা এক প্রকার অহরহ হয়ে ঘটে আসছিল, বারবারই এই ঘটনা ঘটেছে। এই জায়গাটি আসলে করা হয়েছে। আমরা কয়েকজন অ্যাক্টিভিটিস্টের সাথে একটু কথা বলতে চাই, যে আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই, যে আসলে কর্মসূচি কি রয়েছে আপনাদের। আজকে আমরা এই ইন্ডিয়ান এম্বাসির সামনের যে সড়কটা, এই সড়কটার নাম ফেলানি সড়ক করতে চাচ্ছি। আপনারা জানেন ভালো করেই যে ফেলানি হত্যা, এই ইন্ডিয়া বিএসএফ দ্বারা যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই। অনেকবার এটা নিয়ে অনেক আদালতে এটা নিয়ে অনেক রকমের বিধান হয়েছে, আজ পর্যন্ত এই ফেলানি হত্যাকাণ্ডের আমরা বিচার পাই না। এমনকি এখন পর্যন্ত কোনো সীমান্ত হত্যাকাণ্ড ঘটে নাই। সুতরাং আমরা পরিষ্কার এটা এখানে দিয়ে বুঝাই দিতে চাই, সীমান্তে যদি হত্যা হয়, আমাদের ওইখানে জনগণের উপরে নির্বিচারে আমাদের সীমান্তে ঢুকে যদি গুলি চালানো হয়, এর জন্য আমরা জবাব দিতে প্রস্তুত আছি। আমরা রাষ্ট্রীয়গতভাবে দেব এবং জনগণের পক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডের ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন করছি ইন্ডিয়ার সরকার এবং তার রাষ্ট্রের বিরুদ্ধে। আজকে পর্যন্ত আমরা এই দাবি নিয়ে দাঁড়িয়েছি যে ফেলানির হত্যার বিচার দিতে হবে, না হলে এইটা চলমান থাকবে যতদিন না আমরা বিচার না পাই। এই বিচারের জন্য আজকে আমরা এই সড়কের নামকরণ করছি ফেলানি সড়ক। বিচার পাওয়ার পরে কি নাম আবার পরিবর্তন করবেন? না, এটা স্থায়ী, যেহেতু সে হত্যাকাণ্ড। একটা ফেলানিকে আপনি ফেরত দিতে পারবেন? ফেলানির কি আবার ফেরত দেওয়া যাবে? তাহলে নাম উঠে যাবে কেন? যে হত্যাকাণ্ড হয়ে গেছে এই ফেলানিকে তারা পৃথিবী আর ফেরত দিতে পারবে না।
কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমরা ন্যায় বিচার দাবি করি। আর এই নাম তো হবেই, ফেলানিকে হত্যাকাণ্ডের কারণে এই নামটা এখানে স্থায়ীভাবে আজকে থেকে আমরা এটা ঘোষণা করে গেলাম। জনগণের পক্ষ থেকে জনগণ এটার সাথে একমত, এটা আজকে থেকে ফেলানি সড়ক ঘোষণা করা হলো। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কি? ফেলানি সড়ক আপনারা বলছিলেন যে ভারতীয় দূতাবাসের ঠিক সামনের জায়গাটা, তাই না? এটা কি সামনের জায়গা, বা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানটা কি? এটা সামনের জায়গায়, তো এখান দিয়ে তো আসলে যাতায়াত করা হয়, প্রবেশ পথ, এটা প্রবেশ মুখ। তো আমরা এই প্রবেশ মুখের নামটা দিতে চাচ্ছি, যে যেন আসতে যাইতে সকলেই এটা দেখতে পারে, দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, আপনার পরিচয় আর আপনি প্যাকের কি? আমি হচ্ছি জাকি সুমন, প্যাকের মুখপাত্র। জাকি জাকির সুমন। দর্শক সরাসরি ছিলেন ডিপ্লোম্যাটিক জোনের ভিতর তো আমরা সড়কের মাথায় ফেলানি হচ্ছে একটা ভাই, আপনিও ভালো জানেন। সেটা করবো আজকে আমরা এদিকে করে যাই, ওইটা যখন স্থায়ী করবো ওটা স্থায়ী করবো, অনুমতি নিলে স্থায়ী আমরা যখন অনুমতি দেবো তখন স্থায়ী ভাবে করে যাবো। এটা আমরা অস্থায়ী একটা নাম বলে করে যাচ্ছি। না না, ফেলানি হত্যা করছে, ভাবমূর্তি নষ্ট হয় না। আপনি আমার দেশের পুলিশ, আপনি আমার দেশের পুলিশ, আপনি আমাদের পুলিশ, আপনি ইন্ডিয়ার পুলিশ না, ভারতের পুলিশ না। আপনি জানেন এই ফেলানি হত্যাকাণ্ডের বিচার হয় না। এই জন্য গণমানুষের অনুমতি আছে, গণমানুষ যেখানে আছে সেটাই আদালত। না না, এটা যদি আজকে আপনারা এখানে করতে না দেন তাহলে আপনারা এই জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছেন, তাহলে তো রাষ্ট্র জনগণ আলাদা হয়ে গেল। হ্যাঁ, রাষ্ট্র এবং জনগণ আলাদা হয়ে গেল।